নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। প্রিয় ঈমানি ভাইরা, একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, বর্তমান প্রেক্ষাপট ঈদুল আযহাকে সামনে নিয়ে মানুষ বিভিন্ন জায়গার মধ্যে গরুর খামারি করেছেন এবং মহিষের খামারি করেছেন। তো এই সুবাদে বর্তমান প্রেক্ষাপট এমন একটা পরিস্থিতি হয়েছে, মহিষের নাম, পশুর নাম ডোনাল্ড ট্রাম্প, মোদি, কট্টর কট্টর কাফেরের নাম দিচ্ছে। তো প্রেক্ষাপটটা কেমন হবে আপনারা চিন্তা করুন। এটা ভাইরাল হচ্ছে, মিডিয়ার মধ্যে আর কোনো কাজ নেই। এতগুলো সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, ইসলামিক অনুষ্ঠানে, সেগুলো ভাইরাল করে না। অর্থাৎ যাক, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু দেখেন, আপনি যখন গরুর পশু ক্রয় করেছেন, এখন আগে জিজ্ঞেস করতো এই পশু গরু কয় টাকা হয়েছে। এখন বলবে সেইটা না, যা বলবে যে ডোনাল্ড ট্রাম্প কয় টাকা হয়েছে, কয় হাজার টাকা হয়েছে, মোদি কয় হাজার টাকা হয়েছে। এইভাবে আপনারা কি চিন্তা করেছেন যে কুরবানি বাহন আপনার জন্য, আমার জন্য কাল কিয়ামতের ময়দানের মধ্যে ফুলসিরাতের একটা বাহন হিসাবে ব্যবহার হবে। এটার উসিলাই আমাদের জন্য নাজাতের উসিলা হবে। রক্তের ফোঁটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে, পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের গুনাহ ক্ষমা করে দেবেন। সেটা আপনি যখন কুরবানির জন্য ক্রয় করেছেন, সেটা সম্মানী হয়ে গিয়েছে, হাদিয়া হয়ে গিয়েছে, সেটা অন্যান্য পশু থেকে আলাদা হয়ে গিয়েছে। এখন আপনি যদি এই পশুর নাম ডোনাল্ড ট্রাম্প, মোদি, তারপর নেতানিয়াহু যদি বলেন, ডাকেন, এটা কেমন হবে? আপনারা একটু বিবেচনা করবেন। আমি সকলের প্রতি আকুল আবেদন করব, আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। সচেতন হবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।